বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন কুরবানির দিন যে বর্জ্য থাকবে এই বর্জ্যগুলো যেন অতি দ্রুত পরিষ্কার করে ফেলে। তিনি কিন্তু ঈদের পর দিন তিনি নিজেই বর্জ্য পরিষ্কার হয়েছে কিনা, ঢাকা সিটি কর্পোরেশন ঠিকমতো বর্জ্য পরিষ্কার করেছেন কিনা তিনি তা তদারকি করার জন্য তিনি বের হয়েছিলেন। তিনি দুই একটি জায়গায় তিনি গাফিলতি দেখেছেন। এই কারণে তিনি সিটি কর্পোরেশন উত্তর এবং দক্ষিণের দুজন কর্মকর্তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা দেখেছি সুন্দরভাবে এবার বর্জ্য পরিষ্কার হয়েছে। শুধু ঢাকা সিটি কর্পোরেশন নয়, বিএনপির প্রতিটা নেতাকর্মী তারেক রহমানের নির্দেশে যার যার এলাকায় বর্জ্য পরিষ্কার করার জন্য কাজ করেছেন। তারেক রহমান বলেছেন ক্লিন ঢাকা গ্রিন ঢাকা। এই ক্লিন ঢাকা গ্রিন ঢাকাকে রূপান্তরিত করার জন্য বিএনপির প্রতিটা নেতাকর্মী কিন্তু আজকে কাজ করেছেন ঈদের দিন থেকে। আমরা মনে করি এটা তারেক রহমানের নির্দেশেই এবার বর্জ্য দ্রুত পরিষ্কার হয়েছে ঢাকা সিটি থেকে, উত্তর এবং দক্ষিণ থেকে। আমরা এই তারেক রহমানের নির্দেশে এই তেজগাঁ শিল্প এলাকা, তেজগাঁ এলাকা, হাতিঝিল এলাকা, সোনার এলাকায় আমরা বৃক্ষরোপণ পালন করব তারেক রহমানের নির্দেশে। আমরা মনে করি গ্রিন ঢাকা করতে হলে বিএনপির প্রতিটা নেতাকর্মীকে একটি করে গাছ রোপণ করতে হবে। আমরা সেই উদ্যোগ নিয়েছি। ইনশাল্লাহ এই বর্জ্য নিষ্কাশন শেষ হলে আমরা আবার বৃক্ষরোপণ রোপণ করার জন্য আমরা উদ্যোগ নেব খুব দ্রুত। আমরা মনে করি আমাদের নেতা তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন ক্লিন ঢাকা গ্রিন ঢাকা, সেই কাজ করে আমরা যাব। আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য এদেশের জনগণকে, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, আপামর জনগণকে আহ্বান জানাচ্ছে আজকে দেশের বিরুদ্ধে, এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে, স্বাধীনতার বিরোধী যে চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল চক্রান্ত, সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আজকে আমাদের সেই শপথ নিতে হবে।